সানামের জুতোটাও ছিঁড়ে গেছে, দেখো জুতোটা, এই দেখো সানামের জুতো ছিঁড়ে গেছে। আবার মার পায়ের জুতো, কোথায় গেল? পায়ের জুতো খুলে হাতে করে খালি পায়ে হাঁটছে। বাবা ভাই শহীদুল অ্যাপেল পেড়ে নিয়ে এসেছে, এ ছোট ছোট দেখুন অ্যাপেল পেড়ে নিয়ে এসেছে। এই অ্যাপেল খাওয়া হোক এখন, ও তো মিষ্টি নয় এখন, কেমন কাঁচা টক টক, তো খাওয়া হচ্ছে। কি টকসি টকসি ভাব। শাকির অ্যাপেল, জোরে বৃষ্টি এসে গেছে। রাস্তা এখানে কেমন ভেঙে নেমে গেছে দেখুন, এখন পাহাড়ের কি পরিস্থিতি। গাড়ি করে মাটি নিয়ে এসে এখানে দিচ্ছে, এখানে ধস নিয়েছে। আর এমনি থেকে এই জায়গাটা খুব খতরনাক, এখানে কতবার ভরেছে তারপরেও শুধু বারবার ধস নিচ্ছে। জায়গাটা লোয়ার রেলিং তুলতে হবে তারপরে থাকবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে 12টা, এখন থেকে ব্লগটা শুরু করছি, তো সাথে থাকুন। রান্না বান্না প্রায় হয়ে এসেছে, তরকারিগুলো তো হয়ে গেছে, ভাতটা বসিয়েছি। আর সোনামা এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, সোনামার পাপা শুয়ে আছে। আর কতগুলো ব্ল্যাঙ্কেট এখানে ইউজ করতে হচ্ছে দেখুন, এখানে 3টে ব্ল্যাঙ্কেট আছে, 3টে ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে রাতে এখন। আর মোটা রেজাই নিতে হচ্ছে না এখন, তো এসির মতো এখন মোটামুটি। তো আজকে সানডে স্পেশাল। তারপরে একটু রোদ বেরিয়েছে, জামা কাপড় কাচবো, ভেবেছিলাম কাচবো না, তো 1 সপ্তাহ পরে রোদ বেরিয়েছে, তো ভাবছি জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে আসি। ছাদে তো ভর্তি পানি হয়ে আছে, তো দড়িতে তো আর পানি নেই, তো দিয়ে আসি। দেখি আন্টিটা বলছে, বলে দিয়ে এসো, শুকিয়ে যেতে পারে, কারণ একটু রোদ দেখা যাচ্ছে। তো আজ সানডে, জানি না ওয়েদার যদি ভালো থাকে একটু ঘুরতে যেতে পারবো, যদি ভাগ্য সাথ দেয়। না হলে এখানে 1 সপ্তাহ ধরে পানি আর পানি, সূর্যের মুখ দেখা যায়নি। 1 সপ্তাহ পরে সূর্যের মুখ দেখা গেছে। তো চলুন জামা কাপড়গুলো ধুয়ে নিই। রান্না সিটির আওয়াজ আসছে, তো এখনো সবজিটা বানছে আর ভাত বসিয়ে দিয়েছি। তো খাবার সময় দেখাবো কি বানিয়েছি। এখানে দেখুন 1 বালতি জামা কাপড়, কত মজা। 1 সপ্তাহ পরে একটু রোদ দেখা গেছে, রোদের মুখ দেখেও ফিরে মুখটা ঢেকে নিয়েছে মেঘে। দেখুন কেমন মেঘ, এক্ষুনি ঝমঝম করে আসবে। এখানে আন্টি 2-3টে জামা কেচে দিয়েছে, দেখুন ওই সাইডটা একদম মেঘে ঢাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাও দিয়ে দিই, কেচেছি যখন। একটুখানি পানি ঝরা হয়ে গেলে দোতলায় দিয়ে দেবো। তো চলুন ফটাফট দিয়ে দিই জামা কাপড়গুলো। হয়ে গেছে জামা কাপড় দেওয়া, ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। একটু এরকম হাওয়া বাতাস আর একটু কালো কালো রোদ হলেই হালকা শুকিয়ে যাবে। পাতলাগুলো তো শুকিয়ে যাবে, মোটাগুলো না হয় 2 দিন ধরে শুকাবে। আর এমনিতেই এখানে 2-3 দিন ধরেই শুকায়। এখানে মোজা, ওই পিছনের ওখানে মোজা, আর কোথায় মোজা দিলাম, বেশ পিছনের ওখানে একটা জায়গায় মোজা দিয়েছি। তো মোজা ছাড়া এখানে দেশটাই এমন, বরফের দেশে থাকা নয়, সারাক্ষণ মোজা জ্যাকেট পরে পরে বোর হয়ে যেতে হয়।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় ভিডিও বানাতে ভুলে গেছি। এখানে সাইদুল, শাকির আর আমাদের গদিতে সানাম পানি ফেলেছে, গদিটা উপরে দিয়েছিলাম, ওখানেই রাখা আছে দেখুন ভিজে। তো খাওয়া দাওয়ার পরে এখানে মস্তি টাইম, মস্তি। তো সানাম এখন এরকম এরকম খেলছে ওর পাপার সাথে। তো ভাগ্য হয়তো সাথ দেবে না, কারণ আমরা ভেবেছিলাম একটু বিকালে ঘুরতে যাব ঘুরু ঘুরু, তো একদম অন্ধকার করে আছে, ভালোই লাগছে না একদম। কি বলবো, সকাল থেকে একটু রোদ বেরোলো, যে এক সপ্তাহ পরে রোদের মুখ দেখতে পেলাম, তারপর আবার সেই অন্ধকার। আমি সব ভিজে জামা কাপড় নিয়ে দোতলায় রেখে দিয়েছি। আর এখন আর কি করব, সেই জামা কাপড়গুলো তো 2 দিন ধরে শুকাবে, এখন শুকাবেই না। তো ভেবেছিলাম একটু বিকালে যাব, রিলস বানাবো, তাও হবে না। এখানে সানাম, আমরা ফোন দেখছি, সবাই একটা একটা ফোন নিয়ে ব্যস্ত বলে সানাম রেগে গেছে, গিয়ে ফোনগুলো সবার কাছ থেকে কেড়ে নিয়ে রেখে দিয়েছিল। বলছে আমার সঙ্গে খেলা করো, আমার সঙ্গে খেলছো না কেন? তোর পাপা আর আমরা আবার খেলতে লেগেছি ওর সঙ্গে। একটু সময় দিই বাচ্চাকে, না হলে রাগ করছে আমার বাচ্চা। বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টিও বেরিয়ে পড়েছে। বৃষ্টি একদম আসবে, একদম অন্ধকার, মানে খুব জোরে একটা আসবে। কিন্তু একটু ক্লিয়ার হয়ে গেছিল যখন আমরা জামা কাপড় পরছিলাম, মেকআপ করছিলাম, তখন একটু ক্লিয়ার হয়ে গেছিল। যখন বেরোবার টাইমে একদম পড়া পড়া ভাব, এবার পড়বে, স্টার্ট হবে, মানে একদম অন্ধকার হয়ে এসছে। এখানে ক্যামেরা স্ট্যান্ড ট্যান্ড সব নিয়ে যাচ্ছে, বাট বৃষ্টি আর এদিকে ধোঁয়ায় একদম ভরে গেছে। আচ্ছা, ঝুলে ঝুলে যাচ্ছে সাইদুল আর সানামের পাপা, সানামকে নিয়ে দোলো দোলো করে নিয়ে যাচ্ছে। আর একদম অন্ধকার করে আছে, দূরে একটুখানি দূরে কিছু দেখা যায়নি, দেখো, মানে একদম পুরো যেন কোথাও কিছু নেই, অন্ধকার পুরো। আর আমাদের সাইদুল না, সরি শাকির, ক্যামেরা স্ট্যান্ডটা কেমন করে নিয়ে যাচ্ছে দেখুন। তো এই বৃষ্টি বেলায়, এই মেঘলা বেলায় কোথায় স্ট্যান্ডটা লাগাবে তার ঠিক নেই। যদি মৌসমটা ভালো হতো তাও একটু রিলস বানাতাম। দেখুন কি অবস্থা, পাহাড় দেখাই যায় না, কেমন অন্ধকার দেখুন, ধোঁয়া ভরে আছে, একদম ধোঁয়া ভরে আছে। ক্লিয়ার হলে কত সুন্দর পাহাড়ে ঘুরতে গিয়ে আপনাদের দেখাতাম, কি সুন্দর সিনারি। আর অ্যাপেল কত বড় হয়েছে, দেখতে যাব না, সরি যাচ্ছি। তো জানি না অ্যাপেল কত বড় হয়েছে, গিয়ে দেখাবো, চলুন। রাস্তা এখানে কেমন ভেঙে নেমে গেছে দেখুন, এখন পাহাড়ে কি পরিস্থিতি। গাড়ি করে মাটি নিয়ে এসে এখানে দিচ্ছে, এখানে ধস নিয়েছে। আর এমনি থেকে এই জায়গাটা খুব খতরনাক, এখানে কতবার ভরেছে, তারপরেও শুধু বারবার ধস নিচ্ছে। জায়গাটা লোয়ার রেলিং তুলতে হবে, তারপরে থাকবে। বৃষ্টি আসলে কোথায় দাঁড়াবো, লোকের গাড়িও মানে খোলা নেই, ভিজতে হবে পুরো। কারণ আমরা নামছি এখন নিচের দিকে, এখানে বৃষ্টি পড়ছে দেখুন, ভিজে যাচ্ছে। তারপরও সানাম এখন ওখানে বসে আছে, নামছে না, বলছে সাইদুলের কোলে নামবো। আর আমরা দূরেও যেতে পারছি না, কারণ বৃষ্টি পড়ছেই লাগাতার, ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সোনামা দেখুন কেমন ভিজছে বৃষ্টিতে। সানাম কেমন দেখুন, কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন, ঝিমঝিম করে। সোনামার একবার ছাতার ভিতরে, একবার বাইরে, আর ওরা ফটোশুট করতে ব্যস্ত এত বৃষ্টির মাঝখানেও। আচ্ছা, ছাতা নিয়ে পাপাকে ধরছে, কন? গিরিও মাত। আর কেমন টিপটিপ আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন, কারণ প্লাস্টিকের উপরে বৃষ্টি পড়ছে।
যেও না সানাম। আমরা এবারে রুমের দিকে যাব কি করে? এলাম তো খুব ভালো। আর এখানে অ্যাপেল গাছ আছে, আপনাদের দেখানো হয়নি কারণ বৃষ্টি এসে গেছে। অ্যাপেল কত বড় সাইজ হয়েছে এখানে আছে, এই দেখুন, এই দেখুন। এখান থেকে দেখানো যায় না, হ্যাঁ পেড়ে নিয়ে এসো তখন দেখানো যাবে। এইটা পুরো অ্যাপেলের বাগান। তো এবছর অ্যাপেলের হাল প্রচুর খারাপ, একদমই অ্যাপেল হয়নি, খুব অল্প, মানে যতটা হতো সেই তুলনায় তার অর্ধেকও নয়। এই দেখো শহীদুল পেড়ে আনছে, ভাই শহীদুল অ্যাপেল পেড়ে নিয়ে এসেছে। এ ছোট ছোট দেখুন অ্যাপেল পেড়ে নিয়ে এসেছে। এই অ্যাপেল খাওয়া হোক এখন, ও তো মিষ্টি নয় এখন, কেমন কাঁচা টক টক, তো খাওয়া হচ্ছে। কি টকসি টকসি ভাব। শাকির অ্যাপেল, জোরে বৃষ্টি এসে গেছে। দেখুন বন্ধুরা, সানামের মায়ের পায়ে লাগছে বলে জুতোটা খুলে হাতে করে নিয়ে যাবো। হাতে করে নিয়ে যাবে। আচ্ছা, খুব ব্যথা পায়ে হয়ে গেছে, না না তার জন্য হাতে করে নিয়ে যাচ্ছে জুতোটা। আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কোথায় যাচ্ছ জুতো নিয়ে? কি করবো, পায়ে লাগছে বলে এখন জুতো হাতে করে দিয়ে হাঁটতে হচ্ছে, খালি পায়েই হাঁটছি। কি অবস্থা সব। বন্ধুরা, এবারে তো অ্যাপেল অনেক কম হয়েছে, নাহলে এই গাছটায় এত অ্যাপেল আসতো কি বলবো, প্রচুর প্রচুর হতো এই গাছটায়, এবারে নেই। কটা, 1 2 3, কে পারছে এটা? আচ্ছা, শহীদুল চলে গেছে ওখানে। 2-4টা নিয়ে চলাই খাওয়ার লেগে। চিংড়ি দিয়ে ভর্তা করলে ভালো লাগে, চিংড়ি দিয়ে। পারসে পিছুলি। আচ্ছা অ্যাপেল, এবারে ফোনটা পুরো ডাউন হয়ে যাবে কারণ চার্জ নেই ফোনে। থানার কোলে উঠছি, দেখো থানা আমার কোলে নিচ্ছে, দেখো উঠতে পারছি। পুরো রুমে পৌঁছে গেছি। এখানে চানাচুর, ছোলা, মুড়ি খাওয়া হচ্ছে। আর এখানে সোনামা মেকআপ করা হচ্ছে। এখানে সবাই বসে আছে খেয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।